আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, কখনো কি মনে হয়েছে জীবনটা যেন একটার পর একটা পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছে? আপনি চেষ্টা করছেন, দোয়া করছেন, ধৈর্যও ধরেছেন, কিন্তু তারপরেও মনে হচ্ছে সমস্যা যেন শেষই হচ্ছে না। কখনো রাতের নীরবতায় আপনি হয়তো আল্লাহকে বলেছেন, ইয়া আল্লাহ, আর কত? যদি আপনার জীবনেও এমন সময় এসে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় যখন একজন বান্দার পরীক্ষা প্রায় শেষের দিকে পৌঁছে যায়, যখন আল্লাহ তার জীবনের বাড়ি অধ্যায় বন্ধ করে দিতে চান, তার আগে কিছু সূক্ষ্ম ইশারা, কিছু গভীর সংকেত তিনি দেখাতে শুরু করেন। এই সংকেতগুলো খুব বড় কিছু নয়, কিন্তু যারা বুঝতে পারে তারা উপলব্ধি করে। ঝড় শেষ হওয়ার আগে আকাশ যেমন বদলাতে শুরু করে, ঠিক তেমনইভাবে আল্লাহ মুক্তি দেওয়ার আগে বান্দার জীবনে কিছু আলামত পাঠান। তো আজ আমি সেই গোপন সংকেতগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, যেগুলো অনেক সময় বুঝতে না পারলেও আপনার জীবনে হয়তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, হয়তো আজ আপনি নিজের জীবনের উত্তর খুঁজে পাবেন। প্রথম আলামত, হঠাৎ করে হৃদয় নরম হয়ে যাওয়া। শেষ পরীক্ষার একটি বড় সংকেত হলো হঠাৎ করে মানুষের হৃদয়ের ভেতর পরিবর্তন শুরু হওয়া। যে মানুষ আগে দুনিয়ার ব্যস্ততায় ডুবে থাকত, সে হঠাৎ করে নিজের ভেতরে এক ধরনের শূন্যতা অনুভব করতে শুরু করে। তার মন আর আগের মতো দুনিয়ার আনন্দে ভরে না, বরং নীরব মুহূর্তে তার হৃদয় আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। নামাজে দাঁড়ালে এই অদ্ভুত এক অনুভূতি হয়, কখনো চোখ ভিজে যায়, কখনো বুকটা ভারী লাগে। এই পরিবর্তন অনেক সময় মানুষ বুঝতে পারে না, কিন্তু সত্য হলো আল্লাহ যখন একজন বান্দাকে বড় পরীক্ষার পর নতুন পথে নিতে চান, তখন প্রথমে তার হৃদয়কে নরম করে দেন। কারণ কঠিন হৃদয় দিয়ে আল্লাহর রহমতকে অনুভব করা যায় না। অনেক সময় একজন মানুষ বুঝতেই পারে না, কিন্তু তার ভেতরে ধীরে ধীরে একটি বড় পরিবর্তন শুরু হয়ে যায়। যে মানুষ আগে দুনিয়ার ব্যস্ততায় ডুবে থাকত, সে হঠাৎ করে লক্ষ্য করে আগের মতো আর কোনো কিছু তাকে পুরোপুরি আনন্দ দিতে পারছে না। চারপাশে মানুষ আছে, কাজও আছে, জীবনও চলছে, কিন্তু তার হৃদয়ের গভীরে যেন অন্যরকম এক অনুভূতি তৈরি হয়। সেই বেশি করেই নীরবতা খুঁজতে শুরু করে। কখনো একা বসে আকাশের দিকে তাকিয়ে থাকে, কখনো নিজের জীবনের কথা ভাবতে ভাবতে চোখ ভিজে আসে। নামাজে দাঁড়ালে আগের মতো তাড়াহুড়া করে শেষ করতে ইচ্ছে হয় না, বরং মনে হয় এই কয়েকটা মুহূর্ত যেন একটু দীর্ঘ হোক। কারণ সেই সময় তার হৃদয় অনুভব করে এক ধরনের শান্তি, যেটি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। অনেক সময় এই পরিবর্তনটাই হয় শেষ পরীক্ষার আগের প্রথম ইশারা। কারণ আল্লাহ যখন একজন বান্দার জীবনে নতুন দরজা খুলতে চান, তখন তিনি প্রথমে তার হৃদয়কে বদলে দেন। দ্বিতীয় আলামত, হঠাৎ করে একাকিত্বের অনুভূতি। আরেকটি অদ্ভুত সংকেত হলো মানুষের ভিড়ের মধ্যেও নিজেকে একা মনে হওয়া। যে মানুষ আগে বন্ধু, আড্ডা আর আনন্দে ডুবে থাকতো, সেই হঠাৎ করেই বুঝতে শুরু করে এই দুনিয়ার কোনো কিছুই তার হৃদয়কে পুরোপুরি পূর্ণ করতে পারছে না। এই একাকিত্ব আসলে শাস্তি নয়, অনেক সময় এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ প্রস্তুতি। কারণ আল্লাহ যখন কাউকে নিজের খুব কাছে টেনে নিতে চান, তখন দুনিয়ার অনেক শব্দ ধীরে ধীরে তার জীবন থেকে কমিয়ে দেন, যাতে বান্দা স্পষ্টভাবে শুনতে পারে তার রব তাকে ডাকছেন। একসময় যেই মানুষ মানুষের ভিড়ে খুব স্বস্তি পেত, হাসি, আড্ডা আর আনন্দে সময় কাটাতো, হঠাৎ করেই সেই অনুভব করতে শুরু করে যেন তার ভেতরের জগৎটা বদলে যাচ্ছে। চারপাশে সবাই আছে, কিন্তু তার মনে হয় কেউ যেন তাকে পুরোপুরি বুঝতে পারছে না। অনেক সময় সেই নিজের মনেই প্রশ্ন করে, আমি কেন এমন অনুভব করছি?
এই একাকিত্ব অনেক সময় কষ্ট দেয়, কিন্তু এর ভেতরে লুকিয়ে থাকে একটি গভীর রহস্য। কারণ অনেক সময় আল্লাহ যখন একজন বান্দাকে নিজের খুব কাছে টেনে নিতে চান, তখন তিনি দুনিয়ার অনেক ব্যস্ততা ও শব্দ তার জীবন থেকে ধীরে ধীরে সরিয়ে দেন, যাতে সেই বান্দা তার নিজের হৃদয়ের সন্দেহ শুনতে পারে, আর সেই হৃদয়ের গভীর থেকে আল্লাহর দিকে ফিরে যাওয়ার ডাক শুরু হয়। তৃতীয় আলামত, বারবার ধৈর্যের পরীক্ষা। কখনো কি মনে হয়েছে সমস্যাগুলো যেন ঠিক শেষ মুহূর্তে এসে আরো কঠিন হয়ে যায়? অনেক সময়ই দেখা যায় যখন একজন মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট সহ্য করেছে, ঠিক শেষের দিকে এসে তার ধৈর্যের পরীক্ষা আরো গভীর হয়ে যায়। এই মুহূর্তগুলোই সবচেয়ে কঠিন, কিন্তু ইসলামের ইতিহাসে আমরা বারবার দেখি মুক্তির ঠিক আগেই পরীক্ষা সবচেয়ে কঠিন হয়ে ওঠে। যেমন রাতের অন্ধকার ভোর হওয়ার ঠিক আগেই সবচেয়ে গভীর হয়। তাই অনেক সময় শেষ দরজার মুহূর্তটাই মুক্তির দরজার সবচেয়ে কাছে নিয়ে যায়। অদ্ভুত একটি বিষয় হলো, অনেক সময় যখন জীবনের পরীক্ষা শেষের দিকে আসে, তখন মানুষ একই সাথে দুই ধরনের অনুভূতি অনুভব করে। একদিকে সমস্যাগুলো এখনো আছে, কখনো কখনো আরো কঠিন হয়ে ওঠে, কিন্তু অন্যদিকে মানুষের ভেতরে এক ধরনের ধৈর্য তৈরি হয়, যেটি আগে কখনো ছিল না। আগে যেই কষ্টে সেই ভেঙে পড়তো, এখন সেই কষ্টের মাঝেও সেই নিজেকে সামলে রাখতে পারে। সেই বুঝতে শুরু করে প্রতিটি সমস্যার পেছনে হয়তো কোনো না কোনো হিকমত আছে। এই ধৈর্য হঠাৎ করে তৈরি হয় না, অনেক সময় এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি শক্তি, যেটি তিনি তার প্রিয় বান্দাদের দেন যখন তারা জীবনের কঠিন পরীক্ষার শেষ প্রান্তে পৌঁছে যায়। চতুর্থ আলামত, অদ্ভুত ছোট ছোট রহমত দেখা। আরেকটি সূক্ষ্ম সংকেত হলো জীবনের ভেতরে ছোট ছোট রহমতের ঘটনা ঘটতে শুরু করা। হয়তো বড় সমস্যা এখনো আছে, কিন্তু মাঝে মধ্যে এমন কিছু ঘটে যা আপনার হৃদয়কে একটু শান্ত করে দেয়। হয়তো কোনো অচেনা মানুষের সাহায্য, হয়তো হঠাৎ একটি সুসংবাদ, হয়তো এমন একটি ঘটনা যা আপনাকে মনে করিয়ে দেয় আল্লাহ আপনাকে ভুলে যাননি। এই ছোট্ট ছোট্ট রহমতগুলো অনেক সময় বড় মুক্তির আগের ইশারা হয়ে থাকে। মুক্তির আগের আরেকটি সূক্ষ্ম সংকেত হলো জীবনের ভেতরে ছোট ছোট আলো দেখা দিতে শুরু করে। সমস্যা হয়তো এখনো পুরোপুরি শেষ হয়নি, কিন্তু মাঝে মধ্যে এমন কিছু ঘটনা ঘটে যে আপনার হৃদয়কে একটু শান্ত করে দেয়। হয়তো আপনি খুব চিন্তিত ছিলেন, আর হঠাৎ কোনো অপ্রত্যাশিত সাহায্য এসে গেল। হয়তো আপনি দোয়া করেছিলেন, আর কয়েকদিনের মধ্যে এমন একটি ঘটনা ঘটল যা আপনাকে মনে করিয়ে দিল আল্লাহ আপনার কথা শুনছেন। এই ছোট ছোট রহমতগুলো অনেক সময় বড় মুক্তির আগের ইঙ্গিত। যেমন দূরে ভোর হওয়ার আগে আকাশে প্রথম আলো দেখা যায়। জীবনের সবচেয়ে কঠিন সত্যগুলোর একটি হলো, আমরা যখন কষ্টের ভেতর থাকি তখন মনে হয় এই সময়টা কখনো শেষ হবে না।